একবার আমরা সপরিবারে পুত্রকন্যা সহ দার্জিলিংয়ের তিনচুলে গিয়েছিলাম। প্রচণ্ড ঠান্ডা। আমরা একটা কম দামি লজে আশ্রয় নিলাম। তিনচুল ও ছোট মাঙ্গোয়ার মধ্যবর্তী পথ বেশ বিপজ্জনক। ছোট মাঙ্গোয়ার দৃশ্য মোহিত করে দেয় মন। একদিকে দার্জিলিং, কালিম্পং, অন্যদিকে সিকিম। শালিক পাখি আর কমলালেবুর বাগান চোখে পড়ার মতো। সকালবেলার কুয়াশা কাটতে বেলা 12টা বেজে যায়। আমি কোনোদিন ভগবানের অস্তিত্বকে বিশ্বাস করতাম না। সবাই আমাকে নাস্তিক বলেই জানতো। কিন্তু ভগবান না থাকলে তো ভূতেরও অস্তিত্ব নেই। এই তিনচুলে এসে সে বিশ্বাস আমার ভঙ্গ হয়েছিল। বলছি সেই ঘটনাটা। বিশ্বাস নাও করতে পারেন আর করতেও পারেন। এটা একটি সত্যি ভূতের ঘটনা। আমি আর আমার এক বন্ধুর পরিবার এখানে লজে আছি। পোশাক আরও প্রয়োজন ছিল। ঠান্ডা যে এত বেড়ে যাবে এই ধারণাটা ছিল না। একদিন আমি আর আমার বন্ধুটি রাতে ঘুরতে বেরিয়ে দেখি এক গলা কাটা লোক আমাদের আগে আগে হেঁটে চলছে। বন্ধুটি ভয়ে বুবু করছে। আমি বললাম, চুপ, ভয় পাস না, কেউ হয়তো আমাদের ভয় দেখাচ্ছে। আমি কথাটা বলা মাত্র পুরো শরীরটা লোকটা পাহাড়ের উপর থেকে নিচে ভাসিয়ে দিল। লোকটা নিচে পড়ছে প্রায় কয়েক হাজার ফুট নিচে। আমরা অবাক হয়ে দেখলাম লোকটা লাফিয়ে পড়ল নির্দ্বিধায়। দেখে আমাদের পিলে চমকে উঠল। বন্ধুটি বলল, চল লজে ফিরে যাই। আমিও বললাম, সেই ভালো, আর ঘোরার শখ নেই। তারপর লজের দিকে যেই পা বাড়ালাম, হঠাৎ ধূমকেতুর মতো গলা কাটা লোকটি আবার আগে আগে চলতে লাগলো। বন্ধু বলল, এখনই তো লাফিয়ে নিচে পড়ল, আবার কি করে উপরে উঠল? আমি বললাম, ওরা সব পারে, উঠতেও পারে। বন্ধুটি বলল, ওরা মানে ওরা কে? আমি বললাম, বোঝো না কেন? ওরা হলো অশরীরী, আমরা যাকে ভূত বলি। ভীত বন্ধুটি অজ্ঞান হয়ে গেল। আমি চিৎকার করতে শুরু করলাম। কিছুক্ষণের মধ্যে লোক জড়ো হলো। আমাদের গাইড বলল, আপনি রাতে বেরিয়েছেন ভালো। রাত 11টার পর আপনাদের বেরোতে বারণ করেছিলাম, আমার কথা শুনলেন না। এখন চলুন লজে যাই। মাথায় জল দিলে বন্ধুটি জ্ঞান ফিরে পেল। আমরা সানাই লজে সবাই এক ঘরে বসলাম। সকলে আমাদের ঘটনা শুনে ভয় পেল। গাইড বলল, ভয় পাবেন না, আজ পর্যন্ত কোনো লোকের ক্ষতি হয়নি। শুনুন, এই ভূতের একটি মর্মান্তিক ঘটনা আছে। একবার নবদম্পতি বেড়াতে এসেছিল। মধুচন্দ্রিমা, বিয়ের পরে আনন্দ ভ্রমণ, আর তাদের সঙ্গে এসেছিল ছেলেটার বন্ধু। বেশ চলছিল আনন্দের ফোয়ারা। কিন্তু বাদ সাধল এক বিকালের ঘটনা। বর ছেলেটি চা আনতে গেছে সামনের দোকানে। একটু দেরি হয়েছে, 40 মিনিটের মতো। তারপর ফিরে এসে দেখে তার বউ বন্ধুর সঙ্গে বিছানায় মধুচন্দ্রিমায় রত। আর বন্ধুটি বলে চলেছে বিয়ের আগের সম্পর্কের কথা। বর ছুটে গিয়ে নিজের বউকে ধরে মারতে মারতে দরজার বাইরে বের করে দেয়। তারপর নিজের দরজা বন্ধ করে বন্ধুর সঙ্গে অনেকক্ষণ বাগবিতণ্ডা করে, মারামারিও চলে। তারপর সেই দিনে রাতে প্রেমিক বন্ধুটি তার প্রতিদ্বন্দ্বী বন্ধুটিকে চিরতরে সরিয়ে দিল। আমি বললাম, কিভাবে? গাইড বলল, মাথা কেটে দিয়েছিল। তারপর বডিটা পাহাড় থেকে ছুঁড়ে ফেলে পালিয়ে গিয়েছিল দুজনে। আজ পর্যন্ত পুলিশ তাদের খোঁজ পায়নি। তারপর থেকে প্রতি রাতে এই লজে কেউ এলেই গলা কাটা এই ভূতটি দেখে নেয় কে এসেছে তার লজে।
একবার এক নবদম্পতির সঙ্গে এক বন্ধু এসেছিল। বন্ধুটির দেহ পরের দিন পাওয়া গেল পাহাড়ের নিচে মৃত অবস্থায়। তারপর থেকে লজের মালিক পরিবার ও তার সন্তান থাকলেই তবেই ভাড়া দেয়। আপনার বন্ধুটিকে দেখে হয়তো মারার পরিকল্পনা করছিল, কিন্তু আপনার বন্ধুর স্ত্রী ও কন্যা থাকায় রক্ষা পেলেন। গল্পটি একটি সত্যি ঘটনা অবলম্বনে। ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।